হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি নতুন রান্না নিয়ে। তো আজকের রান্না হচ্ছে ঝিঙা দিয়ে ছোট মাছ চচ্চড়ি। চলুন তাহলে রান্নার জন্য কি কি লাগছে। এখানে নিয়েছি আমি ছোট বাঁশপাতা মাছ, এগুলো হচ্ছে নদীর মাছ। তো মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও লাগছে এখানে ঝিঙ্গে দিয়েই আজকে ছোট মাছ রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি ঝিঙ্গেগুলোকে কিভাবে কেটে নিয়েছি। তো রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা মরিচ ফালি, এখানে ৬-৭টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি। দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। বাটা মশলার জন্য নিয়েছি এখানে রসুন বাটা, জিরা বাটা, সামান্য পরিমাণে লাগছে আদা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো এখানে সয়াবিন তেল। সব মশলাগুলোকে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, এতেই কিন্তু তরকারির স্বাদটা লুকিয়ে আছে। তো এদিকে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ঝিঙেগুলোকে এবার দিয়ে দিব। এবারে মশলার সাথে ঝিঙেগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে যখন দেখবেন ঝিঙ্গাগুলো নরম হয়ে আসছে, তখন মাখানো বন্ধ করে দিবেন। এদিকে ঝিঙ্গেটাও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব মাছগুলো আমি আগে থেকে কুটে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলো মাখানোর সময় খুব সাবধানে মাখাতে হবে, আলতো হাতে। এই মাছগুলো অনেকটা নরম থাকে, যেন ভেঙে না যায়। তো এদিকে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। বেশি পানি দিব না, কারণ ঝিঙ্গে থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়। আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এখানে ফুটিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। তো আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে আসবে আর তরকারিটাও রান্না হয়ে যাবে। ছোট মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর ঝিঙেও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো রান্না কিন্তু এখানে কমপ্লিট। তৈরি হয়ে গেল হাতে মাখানো খুব সুন্দর এবং মজাদার একটি তরকারি। ঝিঙে দিয়ে যে কোনো ছোট মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।